সালাম ফিরার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন জিকির করতেন, কি বলতেন, এ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। হাত তুলে দোয়া করার বিষয়টি নিষিদ্ধ নয়, অবশ্যই তা ব্যক্তিগত ব্যাপার। তবে সালাম ফিরার পরে আমাদের দেশে বিভিন্ন মসজিদে জামাতবদ্ধভাবে ইমাম মুক্তাদি মিলে হাত তুলে দোয়া করার যে পদ্ধতি রয়েছে তা উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বেদাত। অবশ্যই এ ধরনের কর্ম ত্যাগ করতে হবে, যা জরুরি। তবে হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। হাত তুলে দোয়া করার প্রমাণে কত সহিহ হাদিস আছে আর কত জয়ীফ হাদিস আছে, এবং কোথায় কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করেছেন, এ ব্যাপারে বিদ্বানগণ কি বলতে চেয়েছেন তা আমরা এক বিস্তারিত বিবরণ দিয়েছি আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায় বইয়ে। আমরা পৃথিবীর বাঙালিদেরকে আইনে রাসূল দোয়া অধ্যায় বইটি ঘন ঘন পড়া ও মুখস্থ করা এবং সেখান থেকে হাত তুলে দোয়া করার বিষয়টি স্পষ্ট হওয়ার জন্য জোরালোভাবে অনুরোধ জানিয়েছি। সম্মানিত দিনী মুসলিম ভাই ও বোন, আল্লাহ তাআলা আমভাবে জিকিরের কথা, তাসবিহ তাহলিলের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, উযকুরুল্লাহ কাসীরা, তোমরা আল্লাহকে বেশি বেশি ডাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা পেয়ে যাওয়া। তোমাদের ইহকালে পরকালে সফলতা নেমে আসবে। কোনো এক সময় আব্দুল্লাহর বক্তব্যকে নিয়ে বলছিলাম যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজ করেন, চাকিতে আটা পিষেন, তো কষ্ট মনে করে কাজের লোকের জন্য গেছিলেন। গিয়ে দেখলেন আল্লাহ রাসূল বাড়িতে নেই, ফিরে আসলেন। তবে বিষয়টি আয়েশার সামনে পেশ করেছিলেন। আল্লাহর নবী বাড়িতে আসতেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ফাতেমা কাজের লোকের জন্য এসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাৎক্ষণিক মেয়ের বাড়িতে এসে বললেন, ফাতেমা, তুমি তো কাজের লোকের জন্য গেছিলে, তোমরা ঘুমানোর সময় এই তাসবিহ পাঠ করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলো। কাজের লোকের সাথে তাসবিহর কি সম্পর্ক? তাসবিহ দিকের কাজের লোক হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাই বললেন। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে মানুষ তার উদ্দেশ্যকে সামনে রেখে যদি তাসবিহ পাঠ করে, আল্লাহর জিকির করে, তাহলে তার উদ্দেশ্য সফল হয়ে যাবে, তার উদ্দেশ্য সহজ হয়ে যাবে, যা চাই সেটা হয়ে যাবে। অত্র বিবরণে তাই বোঝা যায় আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহকে বেশি বেশি ডাকো, আল্লাহ তোমাদের কাজকে সফল করে দিবেন, তাহলে তোমরা সফল হয়ে যাবা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে পৃথিবীর বিশ্বাসী মানুষ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো না দেখে, তোমরা যারা পরকালকে বিশ্বাস করো না দেখে, তোমরা যারা ফেরেশতাকে বিশ্বাস করো না দেখে, তোমরা যারা নবী রাসূলগণকে বিশ্বাস করো না দেখে, তোমরা যারা ভাগ্যকে মেনে নিয়েছো না দেখে, তার নাম বিশ্বাস, তার নাম ঈমান। তোমরা যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, ঈমান এনেছো, তোমরা আল্লাহকে বেশি বেশি ডাকো। যিকরান কাসীরা, আল্লাহকে বেশি বেশি ডাকো। ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা, আর সকাল সন্ধ্যা তাসবিহ তাহলিল করো, সকাল সন্ধ্যা তাসবিহ তাহলিল করো। সালামের পরে জিকির, সালামের পরের দুয়ার নাম জিকির, সালামের পরের দুয়ার নাম তাসবিহ, তাসবিহ তাহলিল জিকির। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আরিফু ইনকিদা সালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীর সালাতের শেষ হওয়াকে জানি বিতাকবীরে। আল্লাহর নবীর সালাতটা শেষ হতো যখন তিনি সালাম ফিরতেন, তখন তাকবীর দিয়ে সালাম ফিরতেন, এটা আমি জানি বিতাকবীর। বুখারীর অত্র হাদিস দ্বারা ভারত, বাংলাদেশ, পাকিস্তান এদেশের লোকেরা, বিদ্বানগণেরা বলেছেন, সালাম ফিরার পরে
প্রথম শব্দ হবে আল্লাহু আকবার। তবে পরের হাদিসে যা বোঝা যায় তাতে আরবি বিদ্বানগণ বুঝেছেন যে সালাম ফিরার পরে হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অনেকেই এমনটা বলতে চেয়েছেন, অনেকেই এমন আমল করতে চেয়েছেন। তবে আমরা উভয়ের সমন্বয়ে প্রথমে আল্লাহু আকবার বলা আর পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলাকেই সবচেয়ে উত্তম বলে জাতির সামনে পেশ করে আসছি। মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরতেন, লাম ইয়াকুদ ইল্লা মিকদারা ইয়াকুলা, তিনি বসতেন না তবে এতটুকু সময় তিনি বসতেনই, যে বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহ তুমি নিজেই তো সালাম, ওয়া মিনকাস সালাম, শান্তি নিরাপত্তা তোমার পক্ষ থেকে হয়ে থাকে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে সম্মান ও মর্যাদার অধিকারী, হে সম্মান ও মর্যাদার অধিকারী, তোমার পক্ষ থেকে নিরাপত্তা হয়ে থাকে, আর তুমি তো নিজেই নিরাপত্তা, তুমি নিজেই সালাম। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযান সারাফা মিন সালাতিহি, যখন আল্লাহর নবী সালাত শেষ করতেন, ইস্তিগফার সালাসান, তখন তিনি 3 বার ইস্তিগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুম্মা কালা, তারপরে তিনি বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অত্র বুখারী মুসলিমের হাদিসে যা স্পষ্ট বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরে এই কথা বলতেন, আস্তাগফিরুল্লাহ, 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 আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহুম্মা আনতাস সালাম, তুমি নিজেই তো সালাম, ওয়া মিনকাস সালাম, নিরাপত্তা তোমার পক্ষ থেকে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে সম্মান মর্যাদার অধিকারী। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরার পরে এইভাবে বলতেন। আরবি বিদ্বানগণ মনে করেন সালাম ফিরার পরে আস্তাগফিরুল্লাহ হবে প্রথম শব্দ, তারপরে হবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3টি হাদিসের সমন্বয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বিদ্বানগণ বলেন যে সালাম ফিরার পরে প্রথম শব্দ হবে আল্লাহু আকবার, তারপরে হবে আস্তাগফিরুল্লাহ, 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 তারপরে হবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এটাকেই প্রাধান্য দিয়ে অত্র সহিহ হাদিসের প্রতি আমল করো তো দিনী মুসলিম ভাই বোনকে এইভাবে বলার জন্য অনুরোধ জানিয়ে আসছি। তা হচ্ছে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল্লু ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, আল্লাহর নবী প্রত্যেক ফরজ সালাতের পরে বলতেন, আল্লাহর নবী প্রত্যেক ফরজ সালাতের পরে বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরার পরে কেমন কিভাবে জিকির করতেন তার বিবরণ আমরা ধারাবাহিকভাবে পেশ করছি। আমরা আশাবাদী যে আপনারা পৃথিবীর যেখান থেকে যে প্রান্ত থেকে দেখছেন, শুনছেন, দেখবেন, জানবেন, শুনবেন, সেভাবেই বলার চেষ্টা করবেন মনে আমরা আশাবাদী। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণে সালাম ফিরার পরে ধারাবাহিক বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো শরীক নেই।
লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, প্রশংসা তার, রাজত্ব তার, রাজত্ব তার, প্রশংসা তার। ওহু আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান তিনি। আল্লাহুম্মা লামানিয়া লিমা আতাইতা, হে আল্লাহ তুমি যা দিবে, যাকে যা দিতে চাইবে তাকে ঠেকাতে পারে না। ওলা মুতিয়া লিমা মানাতা, আর তুমি যা দিবে না কাউকে কেউ দিতে পারে না। তুমি যা দিবে কাউকে কেউ ঠেকাতে পারে না, আর তুমি কাউকে যা দিবে না কেউ তা দিতে পারে না। কোনো মাধ্যম দিয়ে, মামলা করে, কোনো লোক দিয়ে, ক্ষমতা দিয়ে তা কেউ দিতে পারে না। তুমি যা দিতে চাও না, আর তুমি যা দিতে চাও পৃথিবীর কোনো শক্তি তা ঠেকাতে পারে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন ওয়ালা ইয়ানফাউজাল জাদ্দ মিনকাল জাদ্দ, আর মানুষের অর্থ সম্পদ আল্লাহর সামনে কোনো কাজে আসবে না। মানুষ তার অর্থ সম্পদ দিয়ে বিচারের মাঠে নিজেকে টিকানোর কোনো পথঘাট করতে পারবে না। মানুষের অর্থ সম্পদ আল্লাহর সামনে তার উপকারে আসবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন বাক্যগুলি সালাম ফিরার পরে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি দুবুরি কুল্লি সালাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাহ্যিকভাবে, আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো ক্ষমতা নেই তোমার ক্ষমতা ছাড়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লাহুল নিয়ামাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউ, নিয়ামত তার, অনুগ্রহ তার, সুন্দর প্রশংসা তার। লাহুল নিয়ামাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসানু, অনুগ্রহ তার, নিয়ামত রাজি তার, সুন্দর প্রশংসা তার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা না'বুদু ইল্লা ইয়াহু, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, কারো করি না। ওয়ালা না'বুদু ইল্লা ইয়াহু, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, কারো করি না। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এইভাবে ইবাদত করতে মুশরিকেরা অসন্তুষ্ট হলেও, এইভাবে ইবাদত করতে মুশরিকেরা অসন্তুষ্ট হলেও। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরার পরে ধারাবাহিক জিকিরের এক পর্যায়ে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লাল্লাহ, লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসানু, লা ইলাহা ইল্লাল্লাহ, লাহুদ্দিন ওয়ালাউ লাহুদ্দিন মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের পরে ধারাবাহিক জিকির এইভাবে করতেন মর্মে স্পষ্ট হাদিসে বোঝা যায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি দুআয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দোয়া আরম্ভ করতেন তখনই তিনি বলতেন, তার দোয়াতে তিনি সালামের পরে জিকির হিসাবে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নিমাতিকা ওয়া তাহাওযুলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামিয়ে সাখাতিকা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নিমাতিকা, হে আল্লাহ যেটুকু অনুগ্রহ দিয়েছো
বাড়ি গাড়ি জমি জায়গা অর্থ সম্পদ চাকরি বাকরি ছেলে মেয়ে যেইটুকু দিয়েছ এইটুকু যেন হারিয়ে না যায়। এই জন্য তোমার কাছে আমি চাচ্ছি, এইটুকু হারিয়ে না যাওয়া চাচ্ছি, এইটুকু যেন হারিয়ে না যায়, এইটা আমি তোমার কাছে চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাওউলি আফিয়াতিকা। আর তোমার নিরাপত্তা উল্টে গিয়ে বিপদ আসবে, এইটা থেকে বাঁচতে চাচ্ছি। এটা আমি চাই না যে অনুগ্রহ যে নিয়ামত আছে, যেটুকু বাড়ি গাড়ি আছে সেইটুকু হারিয়ে গিয়ে বিপদ চেপে আসবে, এটা আমি চাই না। ও তাহাওউলি আফিয়াতিকা ও ফুজাআতি নিকমাতিকা, হঠাৎ তোমার বিপদ চলে আসুক, গাড়ি বাড়ি জমি জায়গা হারিয়ে যাক, ছেলে মেয়ে আহাল পরিবার হারিয়ে যাক, অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাক, এটা আমি চাই না। অজামিয়ে সাখাতেকা, তোমার সর্ব ধরনের অসন্তুষ্ট হতে বাঁচতে চাই। কোনো কথা দিয়ে তোমাকে অসন্তুষ্ট করতে চায় না, কোনো কর্ম দিয়ে তোমাকে অসন্তুষ্ট করতে চায় না, কোনো ব্যবসা বাণিজ্য দিয়ে তোমাকে অসন্তুষ্ট করতে চায় না, পৃথিবীর কোনো মাধ্যম দিয়ে তোমাকে অসন্তুষ্ট করতে চায় না। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন মর্মে আব্দুল্লাহ ইবনে উমর বলেন, হাদিস মুসলিম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ইন্নী উহিব্বুকা ইয়া মুআয, মুআয আমি তোমাকে ভালোবাসি। তো মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বললাম ওয়ানা আইদান উহিব্বুকা, আমিও তোমাকে ভালোবাসি। কেউ যদি দুনিয়াতে কাউকে ভালোবাসে, সামাজিক দোস্তালি নয়, এটা সামাজিক দোস্তালি নয় যে বিবাহ শাদীতে দাওয়াত দিবে, আহাল পরিবার নিয়ে দাওয়াত খেতে যাবে, এটা নয়। একটা পরহেজগার মানুষ, একটা বুদ্ধিমান মানুষ, একটা হুঁশিয়ার মানুষ আপদে বিপদে তার কাছে যায়, তার কল্যাণ কামনা করে, তাকে ভালোবাসে, সে সমাজে ভালো অবস্থায় থাক, তার উপরে যেন কোনো বিপদ আপদ না আসে, এরকম ভালোবাসার নাম ভালোবাসা। তো আল্লাহর নবী বলছেন, মুআয আমি তোমাকে ভালোবাসি। তখন মুআয বলছেন, আমিও আপনাকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুআয তাহলে শোনো, লা তাদু আন তাকুলা, তুমি কখনো যেন এটা বলতে ছাড়ো না, সব সময় এটা বলবা, রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। রব্বি, হে আমার প্রতিপালক, আইন্নি আলা যিকরিকা, আমাকে সক্ষম করো তোমাকে ডাকার উপরে, আমি যেন ধারাবাহিকভাবে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারি। রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, আর যেটুকু দিয়েছো সেটুকুর জন্য শুকরিয়া আদায় করতে পারি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আর তোমার জন্য যেন একটু ভালো ইবাদত করতে পারি। এই তিনটে। মুআয ইবনে জাবাল, শোনো, আমিও তোমাকে ভালোবাসি, তো তুমিও বললে যে আমিও আপনাকে ভালোবাসি, তাহলে তোমাকে আমি একটা আমল শিখিয়ে দিই। এ দেখো, এই কথাগুলো বলিও, রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আইন্নি আলা যিকরিকা, তোমাকে ডাকার জন্য আমাকে সক্ষম করো, আমি যেন ঠিক ঠিক তোমাকে ডাকতে পারি, জিকির আজকার করতে পারি, তোমার জন্য শুকরিয়া আদায় করতে পারি, আর তোমার জন্য সুন্দর ইবাদত করতে পারি। আবার ইবাদতের জন্য বিদাত না হয়, শিরক না হয়, সুন্দর যেন ইবাদত করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরার পরে এই দোয়া পড়তেন, অত্র হাদিসে বোঝা যায়। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউআল্লিমু বানিহি, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে মেয়েকে শিখিয়ে দিতেন হাউলাইল কালিমাত, এই শব্দগুলি। তিনি বলতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি দুবুরি সালাতিন মাকতুবা, আল্লাহর নবী ফরজ সালাতের পরে এটা বলতেন, এই কালিমাগুলি বলতেন। ইয়াতাআউযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহিন্না, আল্লাহর নবী সালাতে সালাম ফিরার পরে এই শব্দগুলি ব্যবহার করতেন, বলতেন কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরযালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর
5টা আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনে, আল্লাহ আমি ভীরুতা থেকে তোমার কাছে বাঁচতে চাই। কোনো কাজ করতে পারবো না, শত্রু আমার উপরে জয়ী হয়ে যাবে, এটা আমি চাই না। আমি সব সময় দৃঢ়তা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনে, ভীরুতা থেকে আমি তোমার কাছে বাঁচতে চাই। ভীরুতা আবার কি? সঠিকভাবে পৃথিবীতে শক্তভাবে বসবাস করতে চাই। ভীরু হয়ে জাতির সামনে অন্যায় মেনে নিয়ে বাঁচতে আমি চাই না, এইটা আমি তোমার কাছে চাচ্ছি। আউযু বিকা মিনাল বখল, তোমার কাছে আমি বাঁচতে চাই কৃপণতা হতে, আমি কৃপণ হতে চাই না। আউযু বিকা মিন আরযালিল উমর, আমি অচল অথর্ব বয়স চাই না, যে বয়সে ছেলে মেয়ে ধরে পেশাব পায়খানা নিয়ে যাবে, যে বয়সে আমার জ্ঞান থাকবে না তবু শ্বাস থাকবে, আমি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারবো না, অচল অথর্ব বয়স আমি চাই না। এখান থেকে আমি বাঁচতে চাই। আমি চাই না ভীরুতা, আমি চাই না কৃপণতা, আমি চাই না একেবারে বয়সের শেষ প্রান্ত অচল অথর্ব বয়সে বেঁচে থাকা। আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া, পৃথিবীতে যত সামাজিক ফিতনা আছে, বিপদ আছে, সব ফিতনা বিপদ থেকে আমি তোমার কাছে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবরে, এরপরে আরেকটা বাক্য আমি লাগিয়ে দিলাম, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে মেয়েকে এই বাক্যগুলি শিখাতেন। এই শোনো, আল্লাহর নবী ফরজ সালাতের পরে তাসবিহ তাহলিল জিকির আজকার হিসাবে বলতেন, তোমরাও বলো, আব্বু বলো, আম্মু বলো, ছেলে মেয়ে আহাল পরিবারকে বলতে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনে, আউযু বিকা মিনাল বখলে, আউযু বিকা মিন আরযালিল উমর, আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে সালাম ফেরার পরে ধারাবাহিকভাবে এইভাবে তাসবিহ তাহলিল জিকির আজকার করতেন মর্মে একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়। আল্লাহ আমাদেরকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না ফুকারাল মুহাজিরিনা আতাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাজির ফকির গরিব নিঃস্ব মানুষেরা রাসূলের কাছে আসলো। ফাকালু, তারা বলল, হে আল্লাহর রাসূল, ইন্না আহলাদ দুসুরে কাদ যাহাবু বিদারাজাতিল উলা নাইমিল মুকিমে, বিত্তশালী ধনী মানুষ যারা, তারা তো মান মর্যাদা বাড়িয়ে নিল, তারা তো স্থায়ী নিয়ামত নিয়ে নিল। আল্লাহর নবী অর্থ সম্পদশালী ধনী মানুষ যারা, তারা তো মান সম্মান নিয়ে নিল, তারা তো স্থায়ী অনুগ্রহ নিয়ামত নিয়ে নিল। ফাকালা কাইফা যাকা, আল্লাহর নবী বললেন, কিভাবে এটা, কিভাবে বলছো এ কথা যে সম্পদশালীরা মান সম্মান স্থায়ী নিয়ামত অনুগ্রহ নিয়ে নিল? কেন? ইসাল্লুনা কামা নুসাল্লি, ওরা সালাত আদায় করে যেমন আমরা সালাত আদায় করি। ওই সুমুনা কামা নাসুম, ওরা সিয়াম পালন করে যেমন আমরা সিয়াম পালন করি। ওয়া তাসাদ্দাকুনা ওয়ালা নাতাসাদ্দাকু, ওরা যে দান খায়রাত করে আমরা যে করতে পারি না। ওয়াইউতিকুনা ওয়ালা নুতিকু, তারা যে গোলাম আজাদ করে টাকা পয়সা দেয় নিঃস্ব মানুষকে, আমরা যে করতে পারি না। তারা তো মান সম্মান নিয়ে নিল, তারা তো মর্যাদা নিয়ে নিল, তাহলে আমাদের কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো শোনো, আল্লাহ উনাব্বিউকুম বিশাইইন, আমি তোমাদের একটা আমলের কথা বলবো না? তুদরিকুনা বিহি মান সাবাকাকুম, যারা মান সম্মানে মর্যাদা আগে চলে গেছে, তোমরা এর মাধ্যমে তাদেরকে পেয়ে যাবা। তাসবিকুনা মান বাদাকুম, আর তোমাদের পরে যারা আসবে তাদের চেয়ে তোমরা আগে চলে যাবা, যেটা আমি তোমাদের বলে দিব। আর তোমাদের চেয়ে উত্তম কেউ থাকবে না। তবে তবে ওরাও সম্মান পাবে। তোমরা যা বলছো এইটা বললে, আমি তোমাদের যেটা শিখিয়ে দিব সেটা তোমরা বলবা, তা তোমরা সবার আগে চলে যাবা।
আর যারা বলবে তারাও যাবে। আচ্ছা ঠিক আছে, এবার আমি তোমাদের বুদ্ধি শিখিয়ে দিই। বলো তোমরা, তুসাব্বিহুনা ওয়া তুকাব্বিরুনা ওয়া তুহাম্মিদুনা বাদা সলাতে বাদা কুল্লি সলাতিন, প্রত্যেক সলাতের পরে, ফরজ হোক আর নফল হোক, ফরজ হোক আর সুন্নাত হোক, সব সালাতের পরে বলবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 33 33 33 বলো, তাহলে তোমরা আগে চলে যাবা, সবার আগে চলে যাবা। ঠিক আছে, তাই হলো। তারা বলতে লাগলো, ফারাজাল ফুকরা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হঠাৎ একদিন ফকির গরিবেরা আবার রাসূলের কাছে উপস্থিত হয়ে বলছে, আল্লাহ রাসূল, ইন্না ইখওয়ানানা আহলুদ দুসুর কাদ সামিআ, আমরা যেটা বলছি ওরা ওটা শুনে নিয়েছে। বেমান না ফালো, যেটা আমরা বলছি ওটা ওরা শুনে নিয়েছে, ফাফালো ওরাও বলছে। আল্লাহ নবী, ওরাও বলছে এটা যেটা আপনি আমাদের শিখিয়ে দিয়েছেন, ওটা ওরা কিভাবে কিভাবে শুনে নিয়ে ওরাও বলছে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, দালিকা ফাজলুল ইউতি মান ইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে ইচ্ছে তাকে দিয়ে থাকেন। তাহলে আল্লাহ রাসূল যা বললেন শেষ পর্যন্ত তার টিকলো না। তার মানে যে বুদ্ধি তোমাদের শিখিয়ে দিয়েছিলাম সেই বুদ্ধি আসলে মূলত বুদ্ধি নয়। অর্থ সম্পদশালী যদি আগে যেতে চায় তাহলে তারাই আগে যাবে। অর্থ সম্পদশালী যদি তাসবিহ তাহলিল জিকির আজকার করে, দান খায়রাত করে, তাহলে এটা আল্লাহর ফাজল, আল্লাহর অনুগ্রহ। টাকা পয়সা দিয়েছে তাই দান করছে, তোমার নাই তুমি দান করো না, এখন কি করবে তুমি? এটা আল্লাহর ফাজল, এটা আল্লাহর অনুগ্রহ, এটা আল্লাহর দয়া, এটা আল্লাহ তাকে দিয়েছে, সে মর্যাদা পেয়ে যাবে। এই নিয়ে তোমার হিংসার কিছু নেই। এখন আর আমি তোমাদের আর কিছু বলে দিচ্ছি না, ওটা আল্লাহর ফাজল, ওটা আল্লাহর অনুগ্রহ। তারা তাসবিহ তাহলিল জিকির আজকার করবে, তারা দান খায়রাত করবে, তাদের অর্থ সম্পদ আছে, তারা দান খায়রাত করে তাদের মর্যাদা আরো বেশি করে নিবে। যদিও মানুষ টাকা পয়সা এখন সামাজিকভাবে খরচ করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে না। 1999 জন মানুষ তার অর্থ সম্পদ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খরচ করে না বলেই আপনাদের অবগতিতে আছে, বরং সামাজিক মান মর্যাদা রক্ষা করার জন্য, দায় দায়িত্ব নেতৃত্ব রক্ষা করার জন্য তারা অর্থ সম্পদ ব্যয় করছে বলেই আপনাদের অবগতিতে রয়েছে।